আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিভিন্ন জরিপ ও বিশ্লেষণে দলটির সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা চললেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে দলটির নারী নেতৃত্ব নিয়ে। 253টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এবারও কোনো নারী প্রার্থী দেয়নি জামায়াত। এর মধ্যেই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, জামায়াতের সর্বোচ্চ পদ অর্থাৎ আমির হিসেবে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন না। আল জাজিরার প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং সৃষ্টিগত বাস্তবতার বিষয়। তার মতে আল্লাহ পুরুষ ও নারীকে আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। যেমন পুরুষ কখনো সন্তান জন্ম দিতে বা স্তন্যপান করাতে পারে না, তেমনি নারীর উপরও কিছু স্বাভাবিক দায়িত্ব রয়েছে যা নেতৃত্বের সর্বোচ্চ দায়িত্ব পালনে সীমাবদ্ধতা তৈরি করে। এই সৃষ্টিগত পার্থক্য পরিবর্তন করা সম্ভব নয় বলেই তিনি মন্তব্য করেন। নারী প্রার্থী না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, দলটি এখনও নারীদের সংসদীয় নির্বাচনের জন্য প্রস্তুত করছে। স্থানীয় সরকার পর্যায়ে নারীরা ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সফলও হয়েছেন। ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনেও নারী প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সাক্ষাৎকারে নারী অধিকার, ইসলামী আইন, সংখ্যালঘু নিরাপত্তা, 1971 সালের ভূমিকা এবং ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান। ইসলামী আইন প্রয়োগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জামায়াতের আমির বলেন, দলটি দেশের বিদ্যমান সংবিধান ও আইনের অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের ইচ্ছার বাইরে গিয়ে কিছু করার প্রশ্নই ওঠে না। ক্ষমতায় এলে ইসলামী আইন চালু হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়, সংসদই বিষয়টি নির্ধারণ করবে। নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললে ডাক্তার শফিকুর রহমান তা সরাসরি অস্বীকার করেন। যদি জামায়াত নারীদের নেতৃত্বে বিশ্বাস করে, তাহলে এবার কেন একজন নারী প্রার্থীও নেই? এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, দল প্রস্তুতির মধ্যেই আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ সংসদ নির্বাচনে নারী প্রার্থী দেখা যাবে। ফারিন রহমান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।